আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আইটি অ্যান্ড কিউরিসিটি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা যখন এক্সেলে কাজ করি তখন ডেটা ইনপুট করতে হয়, ডেটাগুলোকে সাজানোর জন্য ক্রমিক নাম্বার ব্যবহার করতে হয়। আমরা এই কাজগুলো কম্পিউটারে খুব সহজে করতে পারি, কিন্তু মোবাইলে কিভাবে করা যায় তার উপর ভিত্তি করে আমি একটি ম্যাজিক্যাল ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন। শুরুতে আছে সিরিয়াল নং, নেম, ডিজাইনেশন, স্যালারি। শাহাদাত হুসাইন, তিনি হচ্ছেন একজন ম্যানেজার, স্যালারি হচ্ছে ৮০,০০০। কামাল উদ্দিন, সিইও, স্যালারি হচ্ছে ৭০,০০০। জাফর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্যালারি হচ্ছে ৬৮,০০০। এখন আমি প্রথমে এই সেলটাকে মার্ক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন B3 সেল। এখন কিবোর্ড থেকে ইকুয়াল ফাংশন কল করলাম, ইফ ফাংশনকে কল করলাম। এই সেলটাকে মার্ক করলাম, আবার ইকুয়াল দিলাম, ডাবল ইনভার্টেড কমা দিলাম, কমা, আবার ইনভার্টেড কমা, আবার কমা। এখন আমরা রো ফাংশনকে কল করলাম, রো ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন সেল রেফারেন্স, এখানে সেল রেফারেন্স হিসেবে 1:1 দিলাম, এন্টার দিলাম। সেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 1 শো করতেছে। এখন এই সেলটাকে কপি করলাম, কপি করে টেবিলের লাস্ট সেল পর্যন্ত এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম। দেখুন এখানে টেবিলে যতটুকু পর্যন্ত আমি ডেটা ইনপুট করেছি ততটুকু পর্যন্ত নাম্বারগুলো O2 চলে আসছে, কিন্তু যে সেলগুলো এখনো ফাঁকা সেই সেলগুলোতে কোনো নাম্বার আসে নাই। আমি এখন এই ফাঁকা সেলগুলোতে যদি ডেটা ইনপুট করি তাহলে দেখবেন এখানে O2 সিরিয়াল নাম্বারগুলো উঠতে থাকবে। কারণ আমি এখানে করিম দিলাম, দেখুন সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক উঠছে। এখন আমি এই সেলে আরেকটা ডেটা যদি দিই, রহিম, দেখুন বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে দেখা হওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, সালামু আলাইকুম।